ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ অন্যতম পাওয়ারফুল বিষয়। এটি একটি ভয়ঙ্কর বানবিদ্যা। তো বানবিদ্যা তো আমি অনেকে দিয়েছি, কিন্তু তারপরও অনেকে বলেন যে গুরুজি এইরকম একটি বানবিদ্যা দেন। তো আসলে বানবিদ্যা যেগুলি আমি দেই, আমি সবগুলি সহজেই দেই, কঠিন কোনো জিনিস দিই না। সহজ জিনিস আপনাকে দেই, তারপরে যদি আপনারা বলেন যে এর থেকে সহজ, একদম সহজ দিয়ে কি করবেন, কোনো লাভ নেই। এর থেকে সহজ কোনো কাজ হয় না। আপনি যদি সব ফু দিলেই হয়ে যেত, আর ধরার লাগালে যদি কোনো কাজ হয়ে যেত, তো সবাই কাজ করতে পারতো। আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা যখন ভালো কিছু করতে যাবেন, ভালো কোনো কাজ করতে যাবেন, গুরুত্বপূর্ণ বড় ধরনের কোনো কাজ করতে যাবেন, তখন সময় বেশি লাগবে। আর অন্যতম একটি চালান এই মুরাঙ্গ চালান। আমি কথা কিন্তু বলতে গিয়ে অনেকটা বলিনি। চালান কাজ করতে গেলে সময় দিতেই হবে। সময় ছাড়া আপনি ভালো কাজ করতে গেলে কোনোদিনও ভালো সময় না দিলে আপনি পারবেন না। মুখ দিয়ে ফু দিলে সবকিছু হয় না। সব শুধু বলেন আপনারা, গুরুজি সহজ কিছু দিন, সহজ কিছু দিন। সহজ কি দিব? এর থেকে সহজ কোনো জিনিস হয় না। এত সহজ দেওয়ার পর আপনারা বলেন আরো সহজ, তাহলে কি কাজ করবেন? কি কাজ শিখবেন? কোনো কাজ শিখতে পারবেন না আপনার জীবনে। তাহলে আপনি এর থেকে সহজ কিছু চান? এর থেকে সহজ কিছু হয় না। তো আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। তন্ত্র জগতে যারা চলে তারা তো বোঝার চেষ্টা করে। আপনার কাজ তখনই সহজ হবে যখন আপনি কাজ শিক্ষা করতে পারবেন। আপনার কাজ তখনই সহজ হবে যখন আপনি এই কাজটি সম্বন্ধে আপনার ধারণা হবে, আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাজ সহজ হবে। একটি মন্ত্র অনেক বড় দেখা যায়, যখন আপনি মুখস্থ করে ফেলবেন, যখন আপনার একবারে চর্চা হয়ে যাবে, তখন আপনি দেখবেন মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনি পড়ে ফেলছেন সম্পূর্ণ মন্ত্র। আপনার কাছে তখন ছোট হয়ে যাবে। আর চোখে যখন দেখবেন, তখন তো মনে হবে অনেক বড় হয়ে যাইতে আছে, তাই না? তাই এই ছোট জিনিসটা, বড় জিনিসটা আপনারা যখন মুখস্থ করবেন, কাজে চলে যাবেন, তখনই আপনি দেখবেন আপনার চোখের সামনে ছোট হয়ে গেছে। এটাই, আর এটাই সত্য। তো আজকে এই পাওয়ারফুল এই চালানটি দিচ্ছি। এই চালানটি আপনারা করুন, ভয়ঙ্কর চালান। তবে একটি কথা থাকবে, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাবো। একটি কথা বলবোই, যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে গাছগাছরায় রোগ মুক্তি, বানবিদ্যা, বশীকরণ, উচ্চারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি। তাই যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের প্রশিক্ষণের চ্যানেল, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যে তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, মনে রাখবেন। তো কথা আর বাড়াবো না, এখানেই আমি শেষ করব, মূল আলোচনায় চলে যাব। মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। খুব সহজে আপনারা এই কাজ করতে পারবেন। তো মন্ত্রটি হলো ওম এইচা কাষ্ঠ মুরাঙ্গা এলাই মুরাঙ্গা দেশে যাই এই তেল ফুল পরি দিলাম অমুকার উপর জুরি জুরি আয় ওম অমুকার শরীরেতে যাহ মগা চালান রগে রগে জ্বলি উঠে হাও কুন মাথায় অকুন হাতে ওম মা মগিনীর তরু করিবেন ওম মাত্রা করি আয় আয় দোহাই বুদ্ধুর জং জং পট পট সোহা। ওম
দ্রাং হুং দ্রি হুং অমুকার হস্তে মুন্ডে সোহা ওম দিং ইং অমুকার হস্তে মুন্ডে সোহা দোহাই ধর্মের। মন্ত্রটি এবার নিয়মটি শুনে নিন। কি করবেন? এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনি সঙ্গবেন কাপড়, মনে রাখবেন কাপড় সংগ্রহ করবেন। তো কাপড় সংগ্রহ করে তো এই কাপড়ের উপরে লাল কালি দিয়ে আপনি ছবি বানাবেন। তো ছবি বানিয়ে ছবির নিচে নাম লিখবেন। আপনি যখন এই কাপড়টি দিয়ে ছবি বানাবেন তখন থেকে আপনার শত্রুর কল্পনা করবেন, উপরে চালানটি তার কল্পনা করতে করতেই তার ছবি আঁকবেন, তারপরে নিচে নাম লিখবেন। তারপরে এই ছবির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আজকের দেওয়া যে মন্ত্রটি মাত্র 18 বার পরে ছবিতে ফুঁক দিতে হবে। তবে শনিবার অথবা অমাবস্যার রাতে এই চালান দিতে হবে, মনে রাখবেন। কাজ করার পরে এই যে কাপড়টি খুব সুন্দর করে ভাঁজ করে আপনি নিয়ে কবরস্থানে চলে যাবেন। তো কবরস্থানে গেড়ে দিয়ে সোজা আপনি চলে আসবেন। তবে যার নামের নিয়ে কাজ করবেন সেই লোকটা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, আর উঠতে পারবে না। এক সময় সে আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। তবে কাজ করা ভালো না। আপনার যদি কোনো কঠিন শত্রু হয়ে থাকে আপনি তাকে শাস্তি দিতে পারেন। যখন দেখবেন সে অসুস্থ হয়ে গেছে, তার শাস্তি পেতেছে, তখন আবার এই জিনিসটা তুলে ফেললে সে সুস্থ হয়ে যাবে। আমি বলে দিলাম, কাজ করবেন আপনারা। তবে এই কাজ করতে হলে তন্ত্র জগতে গুরুর অনুমতি সবার উপরে, গুরুর অনুমতি ছাড়া হয় না। আপনাদের যার যার গুরু আছে গুরুর আদেশ নিয়ে কাজ করবেন। আর যদি গুরু না থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই পাওয়ারফুল ভিডিওর কথাগুলি অবশ্যই বোঝার চেষ্টা করে কাজ করলে কাজে সুফল পাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।